অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম কাটা শুরু। এবার বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, এমনটাই নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে বন্ধুরা, আগে থেকে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস জেরক্স করে রাখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা করে পাবেন এবং আপনার নাম অটোমেটিক কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এর মধ্যে আজ থেকেই শুরু হলো ভেরিফিকেশন প্রসেস। এবার বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং বেশ কিছু কারণে আপনার নামও কিন্তু কেটে দেওয়া হবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। তো কোন কোন কারণে আপনার নাম কাটা হবে সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে একদম বিস্তারিতভাবে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটে বলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার চালুর তোড়জোড় শুরু করেছে নবগঠিত রাজ্য সরকার। তবে এই প্রকল্প চালুর আগে সুবিধাভোগীদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ করতে এক বড়সড় যাচাই অভিযানে নামছে প্রশাসন। রাজ্য সরকারের আশঙ্কা, পূর্ববর্তী সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় বহু অযোগ্য, স্থানান্তরিত কিংবা অর্থাৎ অস্তিত্বহীন ব্যক্তিদের নামও কিন্তু রয়ে গেছে। তাই সরকারি অর্থের অপচয় রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা এবং তথ্য পুনরায় যাচাইকরণের প্রক্রিয়া। আপনারা প্রত্যেকেই জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আপনাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, তাহলেই আপনারা এই প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই আরেকটি আপনাদেরকে আপডেট জানিয়ে দিই, বর্তমানে রাজ্যে প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান, যেখানে আপনারা সাধারণ মহিলারা 1500 টাকা করে এবং এসসি এসটিরা 1700 টাকা করে পেয়েছিলেন। তবে এই যে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু করা হচ্ছে, এই প্রকল্পে আপনারা কিন্তু সকলেই 3000 টাকা করে পাবেন। এর জেরে এখন রাজ্য সরকারের খরচ হবে প্রায় 663 কোটি টাকা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আসুন এবার বিএলওরা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে কি কি তথ্য যাচাই করবে এবং এই নিয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেগুলো আপনাদেরকে জানিয়ে দেই। দেখুন, বুথ স্তরের সরকারি আধিকারিক অর্থাৎ বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের অস্তিত্ব ও যোগ্যতা যাচাই করবে। আগামী 25 মের মধ্যে সমীক্ষার রিপোর্ট জেলা প্রশাসনকে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এএসডিডি তালিকার ওপর জোর, অর্থাৎ এই যাচাই প্রক্রিয়া অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট তালিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা এলাকায় অনুপস্থিত, অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন বা মারা গেছেন বা যাদের ভুয়ো ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। পাশাপাশি দেখুন, প্রশাসন সূত্রে জানা গেছে সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই 58 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। পরে আরও 6 লক্ষ আনম্যাপ ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া যাতে কোনোভাবে নতুন সরকারি অনুদান তালিকায় না ঢুকতে পারে তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বাড়ি বাড়ি যে সমীক্ষা সেটা কিন্তু করা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে বিএলও অফিসাররা। সরকারি আধিকারিকের একাংশ দাবি, পূর্ববর্তী সরকারের আমলে আমফানের ক্ষতিপূরণ এবং আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্পে ভুয়ো বা অযোগ্য ব্যক্তিদের নাম ঢুকে পড়ায় একাধিক অভিযোগ উঠেছিল, যা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার শুরু হয়েছে কড়া অবস্থান নিচ্ছে বর্তমান সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার। তবে মানবিকতা খাতিরে একটি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যেসব নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে কিন্তু তারা নাম ফেরানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তাদের ক্ষেত্রে আপাতত সহানুভূতিশীল অবস্থান নেওয়া হবে। অর্থাৎ তবে ট্রাইব্যুনালে আবেদন খারিজ হলে তাদের নামও অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর তালিকা থেকে চিরতরে বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এবার আপনার বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে বিএলও অফিসাররা আপনার তথ্য কিন্তু ভেরিফাই
ভেরিফিকেশন করবে বা যাচাই করবে আপনি বাতিল হয়েছেন কিনা ভোটার লিস্ট থেকে, আপনি অ্যাবসেন্ট রয়েছেন কিনা, শিফটেড রয়েছেন কিনা, বা বাড়িতে কোনো মৃত ব্যক্তি রয়েছে কিনা যারা এই প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেত, এই সমস্ত নামগুলো কিন্তু চিরতরে বাতিল করে দেওয়া হবে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এবার আপনার বাড়িতে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখুন, আপনার নাম যদি ভুলবশত ডিলিট হয়ে থাকে বা কোনো রকম কিছু সমস্যা হয়, আপনার কাছে যদি কোনো রকম ডকুমেন্টস চাওয়া হয়, ধরুন ওই ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড বা ব্যাংকের বই, এগুলো কিন্তু অবশ্যই বিএলও অফিসাররা, আপনার নিকটবর্তী তো বিএলও রয়েছে, এসআরের সময় আপনারা তো বিএলওকে জেনেই নিয়েছেন, সেই বিএলও আপনাদের কিন্তু এই সমস্ত নথিগুলো কিন্তু একবার দেখে নিতে পারে বা চেক করতে পারে প্রয়োজন পড়লে। তাছাড়া কিন্তু তারা চেক করবে না, বাড়ি বাড়ি গিয়ে শুধুমাত্র তারা একটা সমীক্ষার রিপোর্ট গিয়ে সেই প্রশাসনকে নির্দিষ্ট ব্লক অফিসে সেগুলো কিন্তু পাঠিয়ে দেবে, তারপরেই কিন্তু 1 জুন থেকে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।